আমাদের চেম্বারে যত রুগী আসে বা আমরা যত রুগী দেখি তার 80% বাচ্চার মায়েদেরই কমপ্লেন থাকে বাচ্চার খাবারের রুচি নেই। এটার মধ্যে আবার দুইটা ভাগ আছে। এক ভাগ আছে যারা বাইরের খাবার খেতে চায়, যেমন চকলেট, চিপস, বিভিন্ন জুস, কমার্শিয়াল যেগুলো পাওয়া যায়, কোল্ড ড্রিঙ্কস, এগুলো খেতে চায় কিন্তু ঘরের খাবার খেতে চায় না। আর আরেক গ্রুপ আছে যারা সেগুলোও খায় না, এমনকি ঘরের খাবারও খায় না। মা হয়তো বিভিন্নভাবে ট্রাই করে, এক এক দিন এক এক খাবার দিয়ে ট্রাই করে, বিভিন্নভাবে চেঞ্জ করে দেয়, বা খাবার বিভিন্ন রকম প্রিপারেশন করে, কিন্তু তারপরও কোনোভাবেই দেখা যায় বাচ্চা খেতে চায় না। তাহলে এই বাচ্চাগুলিকে নিয়ে আসলে কী করণীয়? অনেক বাচ্চার বাবা মা খুবই চিন্তিত হয়ে যায় যে বাচ্চা একটু খেতে চাচ্ছে না, দেখা যাচ্ছে ওজনটা ওরকম বেশি বাড়ছে না। তাহলে আসলে আমাদের প্রথমেই দেখতে হবে যে বাচ্চার শরীরে কোনো ইনফেকশন আছে কিনা। এটা হচ্ছে 1 নাম্বার কথা, যে তার কোনো ঠান্ডা কাশি আছে কিনা, জ্বর আছে কিনা, তার কোনো পেশাব ইনফেকশন আছে নাকি। যে কোনো ইনফেকশন শরীরে থাকলে কিন্তু তার খাওয়ার অরুচি হবে, বাচ্চা খেতে চাবে না। একটি অসুস্থ বাচ্চাকে কিন্তু আমরা কোনো সময়ই জোর করে খাওয়ানোর চেষ্টা করব না। তাহলে আমাকে প্রথমেই এইগুলো দেখতে হবে যে বাচ্চাটার তার কোনো ইনফেকশন, শরীরে কোনো ইনফেকশন আছে কিনা, ইনফেকশনের কোনো সাইন আছে কিনা। যদি দেখি যে না, ঠিক আছে, বাচ্চার ইনফেকশনের কোনো সাইন নেই, তখন আমরা দেখব যে বাচ্চার বয়স অনুযায়ী তার উচ্চতাটা এবং তার ওজনটা ঠিক আছে কিনা। যদি দেখি যে তার বয়স অনুযায়ী উচ্চতাটা এবং ওজনটা ঠিক আছে, তখন তাহলে বাচ্চার বাবা মাকে আসলে আমরা কিভাবে খাওয়াতে হবে সেই ব্যাপারে কাউন্সেলিং করতে পারি। আর যদি দেখা যাচ্ছে যে তার বয়স অনুপাতে ওজন কম থাকে, তাহলে সেই ক্ষেত্রেও যে তার কোনো ক্রনিক ডিজিজ আছে কিনা, যেই ক্রনিক তার কোনো হার্টের সমস্যা আছে কিনা, বা তার দেখা যাচ্ছে রেগুলার বারবার ঠান্ডা কাশি লাগছে কিনা, এই সমস্যাগুলো আছে নাকি, এগুলো আমরা আসলে বের করার চেষ্টা করব। দেখা গেলো এরকম কিছুই নেই, কিন্তু তারপরও বাচ্চা খাচ্ছে না, বাচ্চার শরীরে কোনো ইনফেকশনও নেই। এই যে খাবারের অরুচি বাচ্চার, এটার একটি অন্যতম প্রধান কারণ, বিশেষ করে আমাদের দেশে, সেটা হচ্ছে আয়রনের অভাব। শরীরে আয়রনের অভাব হলে দেখা যায় বাচ্চাদের খাওয়ার রুচি কমে যায়, বাচ্চারা খিটখিটে হয়ে যায়, বাচ্চাদের খেলাধুলার প্রবণতাটা কমে যায়, বাচ্চার লেখাপড়ার মান কমে যায়। এবং যখন এই আয়রনের অভাবটা এক্সট্রিম পর্যায়ে, অনেক বেশি অভাব হয়ে যায়, তখন দেখা যায় বাচ্চার নন নিউট্রিশাস সাবস্টেন্স, যেগুলো যেমন ধরেন মাটি, বালু, তারপরে যে ঘরের কোনায় ময়লা, এগুলো বাচ্চা খেতে শুরু করে। তাহলে আমাদের যদি দেখি যে একটি বাচ্চার খাবারের অরুচি, তাহলে আমাকে প্রথমেই দেখতে হবে যে বাচ্চার শরীরে কোনো ইনফেকশন আছে কিনা। যদি বাচ্চার শরীরে ইনফেকশন না থাকে, তাহলে আমরা কি করব, বাচ্চাটাকে দেখব যে তার শরীরের বয়স অনুযায়ী উচ্চতা এবং ওজন ঠিক আছে কিনা, এবং তারপর তাকে তার শরীরের আয়রনের অভাব আছে নাকি, এটা আমাদেরকে আসলে দেখে নিতে হবে। এটা কিন্তু খুব সিম্পল, আমরা একটা সাধারণ রক্ত পরীক্ষা করেই প্রথমেই দেখতে পারি যে বাচ্চার হিমোগ্লোবিনটা এবং তার অন্যান্য জিনিসপত্রগুলো কেমন আছে, সেটা দেখেই কিন্তু আমরা একটা ধারণা করে ফেলতে পারি যে বাচ্চার শরীরে আয়রনের অভাব আছে কিনা। এবং আমরা যদি এই আয়রন অভাব থাকে, তাহলে কিন্তু আমরা যতই বাচ্চাকে, দেখা যাচ্ছে বাচ্চার বাবা মা জোরাজুরি করেন ভিটামিন দেওয়ার জন্য, ভিটামিন দিলেও কিন্তু তার আসলে কোনো স্পেসিফিক উন্নতি হবে না, যতক্ষণ পর্যন্ত না আমরা তাকে স্পেসিফিক ডোজে এবং যেই সময় ধরে দেওয়া উচিত ওই সময় ধরে আয়রন সাপ্লিমেন্টেশন না দিই, তাহলে কিন্তু এই অবস্থার কোনোভাবেই উন্নতি হবে না। এবং অবশ্যই তার সাথে যেসব বাচ্চার বাইরে খাবারের অভ্যাস আছে, সেই বাইরে খাবারগুলো বন্ধ করতে হবে। ঘরে খাবার আমরা যেইভাবে নিয়ম মতো খাওয়ানোর চেষ্টা করি, যেই বয়স অনুযায়ী যেভাবে খাওয়ানোর কথা সেভাবে খাওয়ানোর অভ্যাস করতে হবে। তবে আমাদেরকে অবশ্যই বাচ্চার আয়রনের অভাব বা রক্ত স্বল্পতা আছে কিনা শরীরে, এটা আমাদেরকে অবশ্যই আগে যাচাই করে নিতে হবে।